আজ আমি তোমাদের দু রকমের চাটনি করে দেখাবো, যেটা ধোসা ইডলির সঙ্গে খেতে খুবই ভালো লাগে। আমি এটা নারকেলের চাটনি করব, তাই নারকেল নিয়েছি, ওখানে কাঁচা লঙ্কা, আদা, ভাজা ছোলার ডাল, আর এটা বাদাম। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য কারি পাতা, শুকনো লঙ্কা চিড়ে আর সর্ষে। এবার আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে বাদামটা ভেজে নেব। বাদামের সঙ্গে আমি কাঁচা লঙ্কা দিয়েছি এখানে 3-4টে। দেখো, তোমরা ঝালটা পরিমাণ মতো দেবে। আমার ভাজা হয়ে গেছে, আমি ভাজাটা তুলে নিব। আর আমি ফোড়নেরটাও রেডি করে রাখছি, তাই শুকনো লঙ্কা, সর্ষে আর কারি পাতাগুলো দিয়ে একটু ভেজে এভাবে রেখে দেব। এবার আমি সব রেডি। আমি দেখো নারকেলগুলো খুব ছোট করে কেটে রেখেছিলাম, আর আদা একটু কুচি করে ওটা দিয়ে দিয়েছি। ভাজা ছোলার ডালটা আর যে বাদামটা ভেজে নিলাম, লঙ্কা, ওগুলো আমি দিয়ে দিব। এবার আমি দিয়ে দিব একটুখানি চিনি আর স্বাদ মতো লবণ। চিনিটা খুবই কম দেবে। এবার আমি এটাকে একটু গ্রাইন্ড করে নেব। দেখো, আমি গ্রাইন্ড করে নিয়ে এসেছি, থেতো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। জলটা খুব বেশিও দিব না, খুব কমও দিব না, যাতে মোটামুটি গাঢ়ভাবে হয়। যেমন ঘন ডালটা আমরা খাই, ঠিক ওরকমভাবেই করতে হবে। খুব পাতলা হলে টেস্ট হবে না। এটা সাউথ ইন্ডিয়ান লোকই বেশি খায়, তবে বাংলায়ও পাওয়া যায়। আমি দেখো গ্রাইন্ড করে নিয়ে আসছি। খুব সুন্দর করে ভালো করে করে নেবে, যাতে ভালো মিহি হয়ে যায়, যেন দানা দানা গোটা গোটা না থাকে। আমার চাটনিটা এক প্রকার রেডি। এবার আমি যে ফোড়নটা রেখেছিলাম রেডি করে, ওটা আমি মিশিয়ে দেব। এটা আমি এর মধ্যে ঢেলে দিয়ে একটু নাড়িয়ে একটা প্লেট বা ঢাকনা দিয়ে আমি ঢেকে কিছু সময় রেখে দিব। ঢেকে রাখলে কি হবে, এই ফ্লেভারটা চাটনিতে পুরো মিলে যাবে আর টেস্টটা আরও অনেকটা ভালো হবে। আমার নারকেলের চাটনি রেডি। এবার আমি অন্য একটা চাটনি করে দেখাবো। এটা বাদামের চাটনি। বাদামের চাটনিটাও করতে আমার কি কি লেগেছে দেখো, কারণ সব সময় ঘরে নারকেল থাকে না, নারকেলটা সবাই পছন্দও করে না। এটাও খুব ভালো টেস্ট খেতে, তাই আমি দুটোই দেখিয়ে দিলাম। এর জন্য আমার লেগেছে বাদাম, ভাজা ছোলার ডাল, আর একটু আদা, কাঁচা লঙ্কা, কারি পাতা, আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, সর্ষে। দেখো, আমি কড়াইতে অল্প তেল দিয়ে বাদামগুলো আর কাঁচা লঙ্কাটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটা সব সময় একটু মুখটা চিরে দেবে, না হয় তেলে দিলেই ফেটে চোখে লাগতে পারে। এবার আমার এটা ভাজা হয়ে গেছে। ভাজা শেষে আমি ওই ভাজাগুলো একটু ঠান্ডা করে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ভাজা ছোলার ডালটা। এই ডালটা কিন্তু দোকানে এভাবে কিনতে পাওয়া যায়। আর একটু আদা কেটে রেখেছিলাম, ওটা। আর একটুখানি লবণ, আর হালকা একটু চিনি দেবো। চিনিটা খুবই কম দেবে। এবার আমি এটা গ্রাইন্ড করে নেব। দেখো, আমি গ্রাইন্ড করে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। আমি খুব পাতলাও করব না, ঘনও করব না। আগের চাটনিটা দেখলে ঠিক ওরকম একটু গাঢ় থাকবে। এবার আমি এটা ভালো করে গ্রাইন্ড করে নিয়েছি। খুবই মিহি করে করে নেবে। এবার আমি ফোড়ন দেবো, সেটা রেডি করে নেব। আমি কড়াইতে ওই একই তেলে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর একটুখানি সর্ষে, আর দিয়ে দেবো কারি পাতা। আমার এটা ভাজা হয়ে গেছে। এবার আমি চাটনির উপর এটা ঢেলে দিব। ঢেলে একটু নেড়ে চেড়ে মিশিয়ে আমি এটাও একটু ঢাকনা দিয়ে একটু সময় ঢেকে রাখবো, ফ্লেভারটা যাতে পুরো চাটনিতে মিলে যায়। এটা ধোসা, ইডলি, ভন্ডা